বাংলা ওয়াশের পথে বাংলাদেশ। এই প্রথম বড় সুযোগ পাকিস্তানকে বাংলা ওয়াশ করার। এর আগে আমরা রিসেন্টলি কিছুদিন আগে সিরিজ জিতেছি পাকিস্তানের সাথে, পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ। এবং আজকে সবচেয়ে বড় সুযোগ হোয়াইট ওয়াশ করা পাকিস্তানকে। 2015 সালে আমরা পাকিস্তানের সাথে ওডিআই সিরিজ জিতেছি প্রথমবারের মতো। আমাদের যদি আজকের ম্যাচে ক্যাচ মিস, ফিল্ডিং মিস না হয়, তাহলে অবশ্যই আমরা বাংলা ওয়াশ করতে যাচ্ছি পাকিস্তানকে। জাকির আলী অনেককে নিয়ে অনেক কথা হচ্ছে। জাকির আলী অনেক পাওয়ার প্লেতে ব্যাটিং এ নেমেছে। পাওয়ার প্লেতে ব্যাটিং এ নামলেই যে জাকির আলী অনেককে মারতে হবে এরকম কোনো কথা নেই। আর্লি অনেক উইকেট পড়ে গিয়েছিল। জাকির আলী অনেক এমন এক টাইমে ব্যাটিং নেমেছে তাকে ডিফেন্স খেলা ছাড়া কোনো উপায় ছিল না। এবং সে এমন একজন ব্যাটিং, তার এমন আই পাওয়ার যে যতই স্লো পিচ হোক না কেন, যতই ব্যাটিং বিপর্যয়ে থাকুক না কেন, সে কিন্তু ব্যাটিং এ এসে খুব ভালো ডিফেন্স করতে পারেন। পিচ আপনার যতই খারাপ হোক না কেন, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের অন্যান্য প্লেয়ার সেটা করতে পারে না। স্লো পিচে 4-5 উইকেট পড়ে গেলে তাদের এসে ডিফেন্সিভ খেলা খেলতে খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু সেটা বারবার জাকির আলী অনেক করে দেখিয়েছে। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে এরকম আর্লি উইকেট পড়ার পরে ব্যাটিং এ নেমে ভালো রান করেছে এবং ভালো খেলেছে। জাকির আলী অনেকের পারফরম্যান্স চোখে ধরার মতো। মাত্র 2 বছর তিনি দলে এসে, তার মধ্যেই তিনি ইতোমধ্যে 3 ফরম্যাট মিলে 10টা 50 করে বসেছে। সে এমন একজন প্লেয়ার, সে কিন্তু যখন ইচ্ছা তখন মারতেও পারে, আবার যখন ইচ্ছা তখন ঠেকিয়ে খেলতেও পারে। তার আপনি ব্যাটিং দেখুন, তার এরকম স্লো পিচে যে সুইপ গুলো সে খেলে, অ্যাকুরেট সুইপ। তাছাড়া নাইম শেখকে আরো একবার সুযোগ দেওয়া হয়েছিল, নাইম শেখ কিন্তু কাজে লাগাতে পারেনি। তানজিদ তামিমকে আজকে ব্যাক করানো হতে পারে, আবার নাইম শেখকে আরো একটি সুযোগও দেওয়া হতে পারে।